এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হলো ডোনাল্ড নিম্যানের সেমিকন্ডাক্টর ফিজিক্স অ্যান্ড ডিভাইসেস বইয়ের চ্যাপ্টার 4-এর এক্সাম্পল 4.3। তো শুরুতে আমরা 4.3 যে এক্সাম্পল আছে সেই এক্সাম্পলের কোয়েশ্চেনটা দেখে রাখি। এখানে যেটা বলেছে, টু ক্যালকুলেট দ্য ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন ইন গ্যালিয়াম আর্সেনাইড অ্যাট টি ইকুয়াল টু 300 কেলভিন and at t equal to 450 Kelvin. The values of Nc and Nv at 300 Kelvin for gallium arsenide are 4.7 into 10 to the power 17 per centimeter cube and 7 into 10 to the power 18 per centimeter cube respectively. Both Nc and Nv vary at t equal to 3/2. আচ্ছা, এটা আমরা করতে গেলেই দেখবো, assume the band gap energy of gallium arsenide is 1.42 electron volt and does not vary with temperature over this range. ওকে, তাহলে আমরা কোয়েশ্চেনটায় কি বলেছে বা কি চাচ্ছে সেটা আমরা আরেকবার দেখে আমাদের কাজটা শুরু করি। প্রথমে বলা হচ্ছে যে গ্যালিয়াম আর্সেনাইড ম্যাটেরিয়াল আছে, সেই গ্যালিয়াম আর্সেনাইডের ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, তার মানে এনআই এর ভ্যালুটা বের করতে হবে। কখন বের করতে হবে? এনআই এর ভ্যালুটা বের করতে হবে যখন টেম্পারেচার ভ্যালু টি ইকুয়াল টু 300 কেলভিন তখন একবার বের করব, এবং যখন টি ইকুয়াল টু 450 কেলভিন তখন আরেকবার বের করব। তাহলে দুইবারে আমরা দুটো ভ্যালু বের করব এনআই এর গ্যালিয়াম আর্সেনাইডে। এখানে এনসি আর এনভি দুটো ভ্যালু দেওয়া আছে 300 কেলভিনের জন্য। একটু খেয়াল করলেই দেখবে যে এখানে 300 কেলভিনের জন্য এনসি আর এনভির ভ্যালু দেওয়া আছে 4.7 ইন্টু 10 টু দি পাওয়ার 17 পার সেন্টিমিটার কিউব এবং 7 ইন্টু 10 টু দি পাওয়ার 18 পার সেন্টিমিটার কিউব। এখানে একটা কথা বলেছে টি ইকুয়াল টু 3/2, এই রেঞ্জে বা এইভাবে এটা ভ্যারি করে। এখানে যদি দেখো যে এখানে আমাদের এই ইনফরমেশনটা বলে দেওয়া আছে, এই ইনফরমেশনের দরকারটাকে সেটা যখন আমরা সলিউশনে যাব তখন ক্লিয়ার হয়ে যাবে। Assume the band gap energy of gallium arsenide is 1.42 ইলেকট্রন ভোল্ট। এটা বলে দেওয়া আছে যে গ্যালিয়াম আর্সেনাইডের ব্যান্ড গ্যাপ এনার্জি হলো 1.42 ইলেকট্রন ভোল্ট এবং এটা এই টেম্পারেচার রেঞ্জে চেঞ্জ হয় না। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, গ্যালিয়াম আর্সেনাইড বা সিলিকন অথবা জার্মেনিয়াম এই ধরনের কমন ম্যাটেরিয়ালগুলোর ব্যান্ড গ্যাপ এনার্জি সাধারণত ম্যাক্সিমাম সময় কোয়েশ্চেনে থাকবে না। এটা তোমাদের এক্সামের কথা বলো বা পরবর্তী কোনো প্রয়োজনের কথা বলো, যে এটা এত বেশি কমনলি ইউজ হবে যে সবাই সবসময় ধরেই নেবে এই ভ্যালুগুলো সবার মেমোরিতেই আছে। সো এটা কোয়েশ্চেনে থাকার প্রবাবিলিটি খুবই কম। সো 1.40 ইলেকট্রন ভোল্ট এই ভ্যালুটা মোস্ট প্রবাবলি থাকবে না। এখন এখানে যে ইনফরমেশনটা আমাদের শুরুতেই বলেছে সেটা হলো যে গ্যালিয়াম, এই যে আমরা টেম্পারেচারের রেঞ্জ অর্থাৎ 300 কেলভিন থেকে 450 কেলভিন এই টেম্পারেচারের রেঞ্জে যে কাজ করব, এখানে ইজি বা ব্যান্ড গ্যাপ এনার্জির কোনো চেঞ্জ নেই। প্র্যাকটিক্যালি যেটা হয়, ব্যান্ড গ্যাপ এনার্জিটা টেম্পারেচারের সাথে সাথে খুব স্লাইটলি কমতে থাকে। যত কম টেম্পারেচারে যাওয়া যায় ব্যান্ড গ্যাপ এনার্জি তত বেশি, যত বেশি টেম্পারেচারে যাওয়া যায় এটার ভ্যালু আস্তে 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 কমে যেতে থাকে। যেখানে কম টেম্পারেচারে ইজির ভ্যালুটা হাই, লো টেম্পারেচারে ইজির ভ্যালুটা লো। এই পাশে আমি যদি বলি যে আমরা এক্স এক্সিস বরাবর এখানে টেম্পারেচার বোঝাচ্ছি যে টেম্পারেচার কত আছে। বাট এইখানে প্র্যাকটিক্যালি বা এখানে আমাদের কোয়েশ্চেনে যেটা বলছে যে 300 কেলভিন থেকে 450 কেলভিন এই টেম্পারেচারে ব্যান্ড গ্যাপ এনার্জি চেঞ্জ হবে না, এটা অ্যাজিউম করে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা আমাদের সলিউশনটা শুরু করি। প্রথমেই যেটা আছে সেটা হলো এটা হলো আমাদের এক্সাম্পল 4.3। তাহলে যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে ইনফরমেশনগুলো আগে একটু লিখে রাখি। প্রথমেই বলা আছে সেটা হলো 300 কেলভিনে এনসি আর এনভির ভ্যালু দেওয়া আছে। এনসি 300 কেলভিন, এই টেম্পারেচারে এনসির ভ্যালু এখানে বলেই দেওয়া আছে 4.7 ইন্টু 10 টু দি পাওয়ার 17, 4.7 ইন্টু 10 টু দি পাওয়ার 17 পার সেন্টিমিটার কিউব, এবং এনভির ভ্যালু দেওয়া আছে যেটা 300 কেলভিনে সেটা হলো 7 ইন্টু 10 টু দি পাওয়ার 18 পার সেন্টিমিটার কিউব।
এই দুটোই হলো, একটু খেয়াল রাখতে হবে আমাদের, কিন্তু ম্যাটেরিয়ালটা এখানে গ্যালিয়াম আর্সেনাইড। সিলিকন হলে এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যেত, যেমন সিলিকনের জন্যই এই ভ্যালুটা থেকে 2.8 ইন্টু 10⁻19। সো এই চেঞ্জগুলো থাকবে। যাই হোক, আপাতত এটা আমাদের দেয়া আছে। আর সাথে দেয়া আছে ইজির ভ্যালু। ইজির ভ্যালু বলে দেওয়া আছে 1.42 ইলেকট্রন ভোল্ট। তাহলে প্রথমেই আমরা এনআই এর ইকুয়েশনে চলে আসি। এনআই এর ইকুয়েশনটা কি আমরা জানি। আমরা আগে এনআই 300 বের করব। সো বের করার আগে ইকুয়েশনটাকে লিখে রাখি। এনআই এর ইকুয়েশনটা হলো এনভি টু দি পাওয়ার ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2 না, এটা হলো রুট ওভার হবে, টু দি পাওয়ার হাফ এনসি। আচ্ছা, আমি কাটাকাটি যেহেতু হলো নতুনভাবে লিখি, এনআই ইকুয়াল টু রুট ওভার এনসিএনভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইজি বাই 2kT, ইজি বাই 2kT। সরি, এটা হলো আমাদের এনআই এর ইকুয়েশন। তাহলে আমরা 300 কেলভিনের জন্য যখন চিন্তা করব, যে ফর 300 কেলভিন এনআই 300 ইকুয়াল টু, আমাদের ইকুয়েশনটা কি আসবে, এনসি আর এনভির ভ্যালু তো 300 এর আমরা জানি, তাহলে এখানে আমরা সরাসরি ভ্যালুটা বসাই। 4.7 ইন্টু 10 টু দি পাওয়ার 17 ইন্টু 7 ইন্টু 10 টু দি পাওয়ার 18, এটা রুটের ভেতরে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস ইজি মানে হলো 1.42 ডিভাইডেড বাই, এখানে একটু খেয়াল করার ব্যাপার, যেটা আমি সবসময় বলি এই টাইপের ম্যাথগুলোতে, আমার লেখা নিচে নেমে গেছে, এখন বোধহয় দেখা যাচ্ছে, মাঝখানে একটু ফ্রেমের বাইরে চলে এসেছিলো। এখানে আমরা যেটা করলাম যে এনআই ইকুয়েশনটা লিখলাম এবং এখানে ভ্যালুগুলো বসালাম, ঠিক আছে। এবার আমরা আমাদের কাজে চলে আসি। এখানে যেটা আছে সেটা হলো একটু খেয়াল করার ব্যাপার, যে আমরা কেটি নিয়ে যখন কাজ করব, আমরা জানি কে এর ইউনিটটা হলো জুল পার কেলভিন আর টি এর ইউনিটটা হলো শুধু কেলভিন। সো কে আর টিকে যখন গুণ করে দেব, এখানে সবসময় ইউনিটটা চলে আসবে জুল। এখানে যেহেতু উপরের ইউনিটটা আছে ইলেকট্রন ভোল্ট, তার মানে নিচের ইউনিট যেটা, সেই ইউনিটটাকেও আমাদের ইলেকট্রন ভোল্টে নিয়ে আসতে হবে। সো ইলেকট্রন ভোল্টে আনার জন্য আমরা যেটা করব, যে এটাকে কিউ দিয়ে ভাগ করে দিলেই ইলেকট্রন ভোল্টে চলে আসে। 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইলেকট্রন, এটা দিয়ে যদি ভাগ করে দিই একটা ইলেকট্রনের চার্জ, তাহলে আমরা দেখব যে এটা ইলেকট্রন ভোল্টে চলে আসছে। এবং এটার ভ্যালু 300 কেলভিন টেম্পারেচারের জন্য সবসময় পাওয়া যায় 0.0259 ইলেকট্রন ভোল্ট। এটা আমাদের অনেক কমনলি ইউজ হয় একটা ভ্যালু, সো আমরা এটা মোটামুটি মুখস্থই রাখি। তাহলে এই কেটির ভ্যালুটাই আমরা কেটি বাই কিউ করে নিচ্ছি ইলেকট্রন ভোল্ট করার জন্য। তাহলে এখানে কি হচ্ছে, এই যে 2 আছে, 2 এর মতন থাকবে ইন্টু 0.0259, এই ভ্যালুটা এখানে চলে আসলো। এটা হলো ই এর পাওয়ার, এক্সপোনেনশিয়ালের ই। এটা যদি ক্যালকুলেশন করা হয়, আমি আর এখানে ডিটেল ক্যালকুলেশনে যাচ্ছি না, সরাসরি ভ্যালুটা আসবে হলো 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 6 পার সেন্টিমিটার কিউব। এটা হলো 300 কেলভিনের জন্য এনআই এর ভ্যালুটা চলে আসলো। এখন যেটা করতে হবে সেটা হলো 450 কেলভিন টেম্পারেচার। 450 কেলভিন টেম্পারেচারের জন্য এই যে এনআই, এনসি আর এনভির ভ্যালু আছে, এই দুটো ভ্যালু কি হবে সেটা বের করতে হবে, নাম্বার 1। সেকেন্ড হলো এইটাও তো 300 কেলভিনের জন্য, তার মানে এটাকেও 450 কেলভিনের জন্য কি চেঞ্জ হয় সেটা করে নিতে হবে। তাহলে প্রথমেই যেটা আসি, এখন কিন্তু আমাদের একটা দেখার ব্যাপার হলো, এই যে কোশ্চেনে বলেছে যে এনসি আর এনভিটা হলো টি টু দি পাওয়ার 3/2 এই রেঞ্জে চেঞ্জ হয়। এটা আমরা বুঝবো যে যেই পরিবর্তনটা আসবে সেটা আমরা ঐকিক নিয়মেই করব, বাট এটা আসলে পাওয়ারটা তখন আর 1 থাকবে না, পাওয়ারটা হয়ে যাবে
ওই টু দি পাওয়ার 3/2। আচ্ছা, আমরা করলেই দেখব যে এনসির ভ্যালুটা এখন যেটা হবে এনসি 450, এটার ভ্যালু যেটা হবে যে প্রথমে আমরা করব ঐকিক নিয়মেই আমরা যেভাবে করি যে 4.7 ইন্টু 10^17, এটার সাথে আমরা যেটা করব 450 ডিভাইডেড বাই 300। যেহেতু 450 বের করছি আর আমরা যে ভ্যালুটা লিখলাম সেটা হলো 300-এর, সো 450/300 টু দি পাওয়ার 3/2 এত পার সেন্টিমিটার কিউব। এটার আমি এখন ক্যালকুলেশন করছি না, পরে একবারে একসাথে দুটোর ক্যালকুলেশন করে ফেলবো। আর এনভির ভ্যালুটা কি হবে, এনভি 450 একই রকম 7 ইন্টু 10^18, আর উপর হবে 450 ডিভাইডেড বাই 300 টু দি পাওয়ার 3/2 পার সেন্টিমিটার কিউব। আর কেটির ভ্যালুটা কি হবে, কেটি বাই কিউ এর ভ্যালু হবে একই রকম, চেঞ্জটা একইভাবেই হবে যে এটার ভ্যালু হলো 450-র জন্য যখন করব তখন হলো 0.0259, এই যে ভ্যালুটা এখানে ছিল 0.0259 ইন্টু 450/300। এইখানে কিন্তু আবার পাওয়ারটা 3/2 হবে না, কারণ এখানে পাওয়ারটা 1ই আছে, জাস্ট লিনিয়ারলি এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে চেঞ্জটা লিনিয়ার ছিল না। এনসি আর এনভির ইকুয়েশন যদি আমরা দেখি ওখানে দেখা যাবে টেম্পারেচারের সাথে ওটা চেঞ্জটা টু দি পাওয়ার 3/2 ওই রেঞ্জে হয়, এত ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা এখন সরাসরি এই ভ্যালুগুলো এই ইকুয়েশনে বসাই, তাহলে যেটা পাওয়া যাবে NI 450 দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, NI 450 ইকুয়াল টু, এই দুটাকে গুণ করে দিব। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করলে দেখা যাবে এনসি আর এনভি যেহেতু গুণ আছে, তার মানে কি এই দুটো টার্ম তো এখানে গুণ হবে। দুটো টার্ম যদি গুণ হয়ে যায়, এটা আর এটা দুটো সেম জিনিস গুণ হয়ে গেলে কি হবে, এটার স্কোয়ার হবে। এটা যদি এ হয়, এটাও যদি এ হয়, দুটাকে গুণ করে দিলে কি এ স্কোয়ার। এখন এখানে যেহেতু পাওয়ারে হাফ আছে, তার মানে স্কোয়ার আর হাফ দুটা যদি আমরা গুণ করে দিই 1 চলে আসবে, সিম্পল 1 থাকবে পাওয়ার। তাহলে এখানে যেটা হবে 4.7 ইন্টু 10^17 ইন্টু 7 ইন্টু 10^18 ইন্টু 450 ডিভাইডেড বাই 300 টু দি পাওয়ার 3। 2টা চলে গেল কারণ দুইবার গুণ হয়েছে, এজন্য এটা হলো থাকবে রুটের ভেতরে, এই টোটালটা থাকবে একটা রুটের ভেতরে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইজি বাই কেটি। ইজি বাই কেটির ভ্যালু যেটা হবে, আমরা বোধহয় এই ভ্যালুটাকে এখানে খুব বেশি কমপ্লেক্স না করে এটাকে একটু সহজ করে করে ফেলতে পারতাম, যে কেটির ভ্যালুটা এই জাস্ট এই কোশ্চনটাই আমরা যদি একটু করি, এখানে একটু দেখার অসুবিধা হলো, এটাকে যদি আমরা হিসাব করি 450/300 ইন্টু 0.0259, এটার ভ্যালুটা আসবে 0.03885, 0.03885। ইয়ের পাওয়ারে আবার সম্পূর্ণটা লেখাটা একটু কম মানে ঝামেলার, আমি এর জন্য এটাকে একটু অ্যাভয়েড করে গেলাম ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে কি আসছে, এখানে আসছে হলো আমাদের ভ্যালুটা মাইনাস ইজি, ইজি মানে 1.42/2 কেটি, 2 ইন্টু কেটির ভ্যালু এখন 0.3885। এটা ক্যালকুলেশন করলে সিম্পল আমাদের রেজাল্ট চলে আসবে 3.85 ইন্টু 10^18, এই সরি 10, 3.85 ইন্টু 10^10 পার সেন্টিমিটার কিউব। সো এটা হলো আমাদের সেকেন্ড আনসার। প্রথম আনসার গেল এটা, এটা হলো একটা আনসার 300 কেলভিনের জন্য, আর এটা হলো সেকেন্ড আনসার 450 কেলভিনের জন্য। এই জায়গাটাতে আমি একটা জিনিস একটু অ্যাড করতে যাচ্ছি, সবাই একটু খেয়াল করলে দেখো যে এখানে ভ্যালুটা কত ছিল, যে সামথিং ইন্টু 10^6, 300 কেলভিন টেম্পারেচারের জন্য আমরা ভ্যালুটা পাচ্ছি 10^6 এই রেঞ্জে। অথচ
450-তে যখন যাব, তার মানে 150 কেলভিন যখন টেম্পারেচার বাড়বে, তখন কিন্তু টেম্পারেচারটা এনআই এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে 10^10। তার মানে কি, বেশ বড় একটা চেঞ্জ। 10^6 থেকে 10^10 চেঞ্জ হওয়া মানে কত গুণ চেঞ্জ হচ্ছে? আমরা যদি হিসাব করি 10,000 গুণ। আর এই পাশে যেহেতু 2.26 আর এই পাশে 3.85, এটা আসলে 10,000-এর চেয়েও বেশি, বলা যায় প্রায় 15,000 গুণের কাছাকাছি একটা চেঞ্জ আসছে। তাহলে 150 ডিগ্রি টেম্পারেচারের জন্য ইলেকট্রন ফ্রি কত হচ্ছে? বেশি ইলেকট্রন ফ্রি হচ্ছে প্রায় 15,000 গুণ। এই সংখ্যাটা কিন্তু অনেক বড়। আমরা যদি চিন্তা করি 15,000 গুণ ইলেকট্রন বেড়ে যাওয়া, এটা বেশ ড্রাস্টিক একটা চেঞ্জ। তো এই ব্যাপারটাই আমাদের একটু খেয়াল রাখতে হবে যে ম্যাথটা তো আমরা করলামই, ম্যাথের সাথে আসলে আমরা এখানে কি বুঝলাম, যে 150 কেলভিন টেম্পারেচার বা 150 ডিগ্রি সেলসিয়াস একই কথা, এই চেঞ্জের জন্য ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে প্রায় 15,000 গুণের কাছাকাছি। তো এটাই ছিল আমাদের এক্সাম্পল 4.3। থ্যাংক ইউ।